একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে কোনো স্থান থেকে, প্রশ্নটা দেখো তোমরা, কোন স্থান থেকে একটি মিনারের দিকে দেখো যে 60 মিটার এগিয়ে আসলে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ আসলে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। এই হলো তোমার প্রশ্ন। সমাধান দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার কাছে জিজ্ঞাসা হলো মিনারটির উচ্চতা কত নির্ণয় করো। তাহলে মনে করি মিনারটির উচ্চতা এবি সমান 20 মিটার। যেমন মিনারটি অঙ্কন করে নাও। এই শীর্ষবিন্দু এ, মিনারটি এবি সমান 20 60 মিটার এগিয়ে খেয়াল করো। তাহলে ধরি বিডি সমান x মিটার। বলা হচ্ছে যে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 থেকে 60 হয়। মিনারটির উচ্চতা 60 মিটার এগিয়ে আসলে 60 ডিগ্রি, 45 ডিগ্রি থেকে তোমার 60 ডিগ্রি হয়। এখানে হবে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। দেখো তাহলে আমরা ধরি মনে করি মিনারটির উচ্চতা এবি সমান 20 মিটার। এর শীর্ষবিন্দু এর ধরো এর শীর্ষ বিন্দু ইয়ে হতে শীর্ষবিন্দু
শীর্ষবিন্দু এ ভূমির সি বিন্দুতে এ সি বি সমান 45 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 45 ডিগ্রি এসিবি সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই সি হতে মিনারের দিকে 60 মিটার এগিয়ে মিনারের দিকে সিডি সমান মিনারের দিকে 60 মিটার এগিয়ে সিডি সমান, শর্ট করে দেই, তাহলে এই মিনারের দিকে এখানে মুছে ফেলো, মিনারের দিকে সিডি দেখো চিত্রে সিডি সমান 60 মিটার এগিয়ে ডি বিন্দুতে দেখো ডি বিন্দুতে এ ডি বি সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এডিবি সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এগিয়ে ডি বিন্দুতে এডিবি সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে দড়ি বিডি সমান x মিটার তাহলে বিডি সমান যদি x মিটার হয়, সুতরাং আমরা লিখতে পারি যে সিডি সমান আছে 60, তাহলে আমরা লিখতে পারি সি বি বিসি সমান লিখতে পারি সিডি যোগ বিডি সমান, তাহলে আমরা লেখা যায়, তাহলে সিডি মান এখান থেকে 60 যোগ বিডির মান ধরছি আমি x, দেখো বিডি সমান x, সিডির মান দেওয়া আছে 60, তাহলে আমরা একটু সাজায় দিলে তাহলে x প্লাস 60 লিখতে পারো তুমি, এত মিটার এখন সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পারে, দেখো এখন সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রির চিহ্ন, এটা সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই এ সি 10, তাহলে লম্ব আর ভূমি আছে, তাহলে 10 দেখো 10 এ সি বি কোণ সমান লম্ব এ বি বাই
AB বাই BC বা 1045 ডিগ্রি সমান AB মান বসাই দাও এই মান 60 x প্লাস 60 h 45 ডিগ্রি মান 1। তাহলে আমরা লিখতে পারি h equal to x plus 60 সমীকরণ নাম্বার 1। আবার ত্রিভুজ দেখো আবার আমরা লিখতে পারি আবার ত্রিভুজ 1 নম্বর সমীকরণের পর এ বি ডি হতে ত্রিভুজ এ বি ডি হতে পাই। দেখো এবিডি হতে পাই 10 এ বি বি সমান তোমার এডিবি সমান এবি বাই বিডি এবি বাই বিডি। তাহলে আমরা লিখতে পারি 10 60 ডিগ্রি সমান h বাই x বা √3 10 60 ডিগ্রি মান আমরা লিখতে পারি h বাই x বা h equal to লেখা যায় x √3 x। তাহলে h equal to লেখা যায় √3x সমীকরণ নাম্বার তোমার 2। এখানে সমীকরণ নাম্বার হলো 2। এই এর মান আমরা যদি এখন আমরা সমীকরণ 1 ও সমীকরণ 2 কম্প্রোমাইজ করলে পাই, অথবা তোমরা এখান থেকে আমরা কিছু অংশ মুছে আমরা উপরে যাই। দেখো পরবর্তী অংশটা দেখো, যেমন সমীকরণ 1 এখন দেখো যে সমীকরণ নাম্বার সমীকরণ 1 নং ও সমীকরণ নম্বর 2 নং হতে পাই তুলনা করলে, তাহলে h আমরা লিখতে পারি যে √3 into x equal to লেখা যায় x প্লাস তোমার 60 বা আমরা x টা যদি এদিকে নিয়ে আসো তাহলে আমরা লিখতে পারি 60 বা √3 থেকে √3 এর মান যদি বসাও তুমি বা x টা যদি কমন নেই, x কমন √3 minus 1 আমরা লিখতে পারি 60 বা √3 1.732 ক্যালকুলেটর চেপে বসাও, এই হলো তোমার 60 বা x ইনটু আমরা লিখতে পারি 0.732 এক যদি বাদ দাও 60 এক বাদ গেলে তারপরে আমরা x এর মান যদি তুমি বের করতে চাও তাহলে ডান দিকে 60 এদিকে আছে 0.732
0.3732 দ্বারা ভাগ দাও। দেখো x এর মান সরাসরি চলে আসছে। তারপরে আমরা এখান থেকে ভাগ দিতে পারি কত দ্বারা? 60 বার ক্যালকুলেটর চাপো, দেখো কত আসছে। 0.732 দ্বারা 60 ভাগ দিলে আসে তোমার 81.96। আর কিছু আছে আমরা সেটা 96 97 লেখা যায়। ও 81.97 প্রায় এত মিটার প্রায় x এর মান পেলাম আমরা। ঠিক আছে, তাহলে এখন এই x এর মানটা যদি আমরা তাহলে আমরা নিচে এইটুকু মুছতে পারি। মুছে ফেলো, তোমাদের আর এইটুকু দরকার নাই আশা করি। এখন আমরা যদি এই x এর মান তোমার 1 নং এ বসাই, x এর মান আমরা যদি এই x এর মান 1 নং অথবা 2 নং এ বসিয়ে দাও, যে কোনো একটা সমীকরণে বসাইতে পারো। x এর মান 1 নং অথবা 2 নং, যে কোনো একটা অথবা 2 নং এ তুমি বসাইতে পারো। x এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই। দেখো x এর মান আমরা 2 নং এ বসাই। তাহলে 2 নং সমীকরণটা ছিল h = তোমার x প্লাস কত 60। এখন x এর মান 81 তুমি যদি বসাও 81.97 যোগ দিলাম 60, তাহলে 81.97 যোগ দিলে হবে যোগ হইলো তোমার 60, দেখো কত হয়, তাহলে 141.97 অর্থাৎ 97 এত মিটার প্রায়, এত মিটার প্রায় হবে এই তোমার মিনারের উচ্চতা। অতএব মিনারের উচ্চতা তোমার হবে 141.97 মিটার প্রায়। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যদি তোমাদের কোনো সমস্যা হয় বা বুঝো না তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা, আরো সহজ করে বোঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে আমি এই চ্যাপ্টার অঙ্কগুলি তোমাদেরকে দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।